অনেক দিন পর চললাম বন্ধুর বাড়ি। রোজই ভাবছি যাবো যাবো, যাওয়া হচ্ছে না। আমার বাড়িতে প্রচুর শাক হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন শাক, এগুলো হলো কুমড়ো শাক। কুমড়ো শাক ডগা খেতে খুবই ভালো লাগে, তবে মাথায় হেলমেট পরেছি তো, হেলমেট পরলে না চুলগুলো বড় ঘেটে যায়। এখানে সামনে গেটের কাছে ক্রসিং ছিল, দুটো রেলগাড়ির ক্রসিং ছিল, মানে প্রায় ধরে রাখুন 10 মিনিট তো হবেই। আমরা চলে এলাম বন্ধুর বাড়ি, আর এদিকে না অনেক বেশি বাঁদর, সামনেই পাহাড়, সেই জন্যে বাঁদরের উৎপাত অনেক বেশি। তো চলুন প্রথমে যার জন্য এলাম সেগুলোই আগে নিয়ে নিই, শাকগুলো। এই যে শাক, অনেক কটা শাক নিয়ে এসছে, আর এদের উঠানটা দেখুন কি সুন্দর না, দারুণ সুন্দর। তবে এদের ঘরে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এর আগেও আপনাদের দেখিয়েছিলাম, তবে আজকে যদি সময় পায় তাহলে একবার আপনাদের অবশ্যই দেখাবো গাছগুলো। প্রথমে আগে শাকগুলো রাখি। আর ঘরে কতজন প্রভু বসে আছে দেখুন, দেখছেন, খায় দায় আর ভৌ ভৌ করে। আর টেবিলের রান্নাটা দেখুন খুব সুন্দর, দারুণ দারুণ। আমার তো টেবিলের রান্নাটা পাতা আছে বলে টেবিলটা শুধু সুন্দর লাগছে। কত প্রাইস দেখুন। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এগুলো কোথাকার তেঁতুল বললো বাবা, কোন ইন্দো নাকি কোথাকার। তা আমার বন্ধু বলছে কিভাবে গাছ লাগালে নাকি এরকম তেঁতুল হয়। চলুন ওর কথাটা একবার শুনি। একটা গাছ যদি উল্টিয়ে শেকড়টা উপর দিয়ে আর ইয়েটা নামিয়ে দেওয়া হয় যেরকম হয়, গাছটা এরকম গিয়ে এই জায়গাটা এরকম হয়ে গেছে, তারপরে ডেভিল ট্রি নাকি বলে, লাইটটা